আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের স্রষ্টার স্রষ্টাকে, আমাদের প্রভুর প্রভুকে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার মাথায় একটি উপমা এবং একটি উদাহরণ ঢুকাতে হবে। ধরুন আপনি কিছু কাঠ নিলেন, অনেকগুলো কাঠ নিলেন, যেগুলো একটি অন্যটির তুলনায় 1.5 গুণ বড়। আপনি যখন পর্যায়ক্রমে প্রথমে একেবারে বড়টা, এরপরে এর ছোটটা, এরপরে এর ছোটটা, এভাবে যখন পর্যায়ক্রমে কাঠগুলোকে সাজাবেন, তখন যখন প্রথম কাঠ যেটি সব থেকে বড় সেটিকে যখন আপনি টাচ করবেন, সেটিকে যখন আপনি পুশ করবেন, তখন কিন্তু দেখবেন অটোমেটিক বাকিগুলো পড়তে থাকবে। সৃষ্টির ব্যাপারটাও তেমনই, একটি সৃষ্টি অন্যটির কারণ ঘটায়। এই উপমা এবং উদাহরণ থেকে বুঝে গেলেন, যদিও একটি সৃষ্টি অন্যটির জন্য কারণ ঘটে, তবে সবগুলোর পিছনেই একজন স্রষ্টা রয়েছে, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের প্রভু একজন নয় বরং একের অধিক। এর উত্তর হলো, আমাদের প্রভু একজন। যদি একের অধিক হতো তাহলে এই নবমণ্ডল, ভূমণ্ডল ধ্বংস হয়ে যেত। কারণ সৃষ্টির শুরু থেকেই যত কিতাব নাজিল হয়েছে, সকল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওয়াহদানিয়তের কথা, ওনার একাত্মবাদের কথা প্রচার করে আসতেছেন এবং মানুষদেরকে একাত্মবাদের স্বীকার করার জন্য বলতেছেন। এখন যদি একের অধিক যদি প্রভু থাকতো, তাহলে পরস্পর অবশ্যই ঝগড়া লিপ্ত হতো যে তুমি একাত্মবাদের কথা কেন বলো, আমিও তো আছি, যে এই সৃষ্টির স্রষ্টা তো আমিও। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যদি দুইজন প্রভু থাকতো অথবা দুইয়ের অধিক যদি প্রভু থাকতো, তাহলে এই নবমণ্ডল এবং ভূমণ্ডল ধ্বংস হয়ে যেত। আপনার অন্তরে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমাদের যে জগৎ রয়েছে সে জগতের স্রষ্টা একজন এবং অন্যান্য আরো জগৎ আছে, অন্যান্য আরো বিশ্ব আছে, সেগুলোর স্রষ্টা অন্যজন। এর জবাব হলো, এই যে স্রষ্টাগুলো রয়েছে, আমাদের জগতের একজন স্রষ্টা, অন্য জগতের আরো স্রষ্টা রয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই স্রষ্টাগুলোর স্রষ্টাকে, এদের সৃষ্টিকারীকে কি একে অপরকে সৃষ্টি করেছে, নাকি তাদেরও আরেকজন স্রষ্টা রয়েছে? আপনি যাই বলুন, যদি বলেন একে অপরকে সৃষ্টি করেছে, তখন আমি বলবো এই অপরকে সৃষ্টি কে করেছে? আর যদি বলেন অন্যজনের সৃষ্টি করেছে, তখন আবার একই প্রশ্ন যে সে অন্যজনকে কে সৃষ্টি করেছে? এভাবেই শুধু স্রষ্টার সৃষ্টি নিয়েই পড়ে থাকতে হবে মৃত্যু পর্যন্ত, কিন্তু তার সমাধান আপনি খুঁজে বের করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে সমগ্র বিশ্বের প্রতিপালক শুধুমাত্র একজনই রয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন।